বর্তমান সময়ে ইউপিতে আলুর দাম একেবারে নিম্ন প্রকৃতি। এই বছর ইউপিতে আলুর দাম কাছাকাছি অনেক মান্ডিগুলিতে 120 কেজি হিসেবে 100 টাকা পড়ছে। আর এই বিষয়ে ইউপির শাজাপুরের লাইখাড়িয়া গ্রামের চাষি ভাই যাদব সিং এই জমির আলুর ফলন কী ধরনের আলু বসেছে, কি আলু চাষ করেছে, 6 একর জমিতে তিনি আলু চাষ করে কী ধরনের আলু পেতে চলেছে, বিভিন্ন বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর নিকাশির বিষয়বস্তুকে ভিত্তি করে এই ভিডিওটা আলুর উৎপাদনকে কেন্দ্র করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে চলুন ভিডিওটার সারমর্ম হিসেবে এই আলুর জমিতে কী ধরনের আলুর ফলন পাওয়া সম্ভব তিনি জানাচ্ছেন। এই চাষি ভাই জানাচ্ছেন যে এই বছর তিনি এই জমিতে খ্যাতি আলু চাষ করেছেন এবং এই জমির আলুর গাছের বয়স কাছাকাছি 90 দিন প্লাস। তিনি এখন পর্যন্ত এই আলুর জমিতে 5 বার সেচের ব্যবস্থা করেছেন এবং 2 বার স্প্রে কমপ্লিট হয়েছে। কাছাকাছি এই আলুর জমির গাছগুলি এই মুহূর্তে কাছাকাছি 10 থেকে আর 15 দিন মতন স্থায়ী থাকতে পারে, তারপরেই কিন্তু আলুর উৎপাদন, আলুর খোদাইয়ের কাজ সম্পূর্ণভাবে স্টার্ট হয়ে পড়বে। তিনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি ব্যক্ত করছেন যে এই বছরে প্রথমবার লক্ষ্য করছেন যে 120 কেজি আলুর দাম 100 টাকা পড়ছে। কারণ প্রত্যেকটা মান্ডিগুলিতে 70 গাড়ি 80 গাড়ি করে প্রত্যেক দিন কিন্তু আলু আসছে। আর যে সমস্ত আলুগুলি এই মুহূর্তে উঠছে সেই সমস্ত আলুগুলি খোদাই করে চাষি ভাইদের সঠিক পরিমাণে ব্যয়ের পয়সাটুকু উঠছে না। আর এই জমিতে যে আলু চাষ করা হয়েছে এটি হলো খ্যাতি আলু। আলুর ফলনের দিকে দৃষ্টিপাত করতে গিয়ে আর এই মতো অবস্থায় আলুর ফলনের দিকে দৃষ্টিপাত করতে গিয়ে লক্ষ্য করা যাচ্ছে এই জমিতে যে আলু চাষ করা হয়েছে এটি হলো খ্যাতি আলু, অর্থাৎ হাইব্রিড কোয়ালিটির খ্যাতি আলু, যে আলুর গাছের বয়স 90 থেকে 95 দিন কাছাকাছি। আলুর গুণমান এবং কোয়ালিটি থেকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে হিউজ পরিমাণে মোটা মোটা আলু কিন্তু এই জমি থেকে পাওয়াটা সম্ভবজনক হয়ে উঠেছে। তিনি আইডিয়া লাগাচ্ছেন যে এই জমি থেকে আলুর ফলন কাছাকাছি 40 প্যাকেট মতন বিঘা হিসাবে কিন্তু হওয়া সম্ভব। এখন যে ধরনের আলুর ফলন হচ্ছে সেই ধরনের আলুর ফলনে কিন্তু চাষি ভাইরা মাঠ থেকে যদি 500 টাকা প্যাকেট হিসেবে আলু পেত, আলুর দাম পেত, তবে অবশ্যই চাষি ভাইদের খরচের পয়সাটুকু তাদের গৃহ হোমে কিন্তু আসতো। কিন্তু সেই ধরনের দাম না থাকার কারণে চাষি ভাইদের খরচের পয়সাটুকু কিন্তু উঠছে না। এখন একদিকে আলুর দাম নেই আর অন্যদিকে এই সমস্ত আলুগুলি যখন কোল্ড স্টোরে রাখা হবে তখন কিন্তু প্যাকেট প্রতি আবারও কিন্তু 200 টাকা করে বাড়তি ভাড়া পড়ে যায়। আর যার জন্য এই সমস্ত আলুগুলি যদি কোল্ড স্টোর থেকে 700 টাকা প্যাকেট হিসাবে নিকাশি সম্পূর্ণ না করা হয় তবে চাষি ভাইদের জন্য আবারও ভয়ঙ্কর বিপদ। তবে বোঝা যাচ্ছে যে এখন যে ধরনের পরিবেশ রয়েছে সেই ধরনের পরিবেশে যদি আলুর ফলন না কমে তবে এই বছর কিন্তু আলুর দাম পাওয়াটা সম্ভবজনক নয় বললেই চলে।